বেকারির জগতে যত যত আইটেম আছে সব ধরনের আইটেম এখানে তৈরি করতে পারবেন। একটা ইলেকট্রিক ওভেনে এয়ার ফ্রায়ার অপশনটা যোগ হওয়া মানে হচ্ছে কেকের ব্রাউন কালারটা, কেকের লুকটা ভালো আসতে হবে। যারা প্রপারলি বেকিং এর জন্য কাজ করেন তাদের জন্য অবশ্যই অবশ্যই আপনি ইলেকট্রিক ওভেনের দরকার। ডাবল গ্লাস ডোরের ওভেনে আপনি যে উপকারিতাটা পাবেন, খাবারটা তৈরি হতে যদি 35 মিনিট লাগে, আপনার ডাবল ডোরে সেটা 28 থেকে 25 মিনিটে চলে আসবে। এখানে যে তেলটা পড়বে বা মশলাটা পড়বে, আপনার এখানে হাত ঢুকিয়ে ওয়াশ করার প্রয়োজন নেই, এটা বের করে এনে ওয়াশ করে ফেলেন। অনেক বড় পাখা থাকবে এগুলাতে, মিনিমাম 20টা সিঙ্গারা করতে পারবেন। আপনি আস্ত ফিশ যদি করেন, এখানে মিনিমাম 2টা ফিশ বড় সাইজের দিতে পারবেন। আপনি এখানে বড় সাইজের মুরগি হলে একটা করতে পারবেন, আর ছোট মুরগি হলে 2টা খুব সহজে করা যাবে এখানে। তো দর্শক, যেটা বলছিলাম, আজকে আমরা আপনাদেরকে পরিচয় করিয়ে দিব এয়ার ফ্রায়ার ওভেন। বাংলাদেশে এই প্রথম চলে এসেছে মিয়াকো কোম্পানির ডাবল ডোরের এয়ার ফ্রায়ার ওভেন, যেটা আপনারা কিন্তু মিয়াকোর অফিসিয়াল শোরুমে পেয়ে যাবেন। চলে আসতে পারেন ঢাকার বসুন্ধরা সিটিতে, অথবা সারা বাংলাদেশ তারা হোম ডেলিভারি দেয়। তো এই প্রোডাক্টগুলো কেন কিনবেন, কি কি আছে, এটাতে আমরা বিস্তারিত জানবো। আর আজকে আমাদের সাথে রয়েছে বাবু ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইজান কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইজান, ভালো আছি। ভাইয়া, মিয়াকো কোম্পানি এখন নাকি এয়ার ফ্রায়ার ওভেন বাজারে নিয়ে এসেছে। হ্যাঁ, মিয়াকোর ইলেকট্রিক এয়ার ফ্রায়ার ওভেন এর আগেও কিন্তু ছিল, কিন্তু সাইজে ছোট ছিল। আচ্ছা আচ্ছা। আর এখন যেগুলো এসেছে বড় সাইজের মধ্যে, কারণ আসলে সবার তো ছোট সাইজ দিয়ে হবে না, হয় না। যাদের ছোট ফ্যামিলি মেম্বার, কাহারো 3 জন 4 জন, তাদের জন্য তো ছোট ঠিক আছে। কিন্তু আপনার বড় কাজ করবেন, যারা বড় পরিসরে চিন্তা ভাবনা, বড় ফ্যামিলি, যৌথ ফ্যামিলি, তাদের জন্য বড়ই কিন্তু প্রয়োজন হয়। এই ছাড়াও যারা বেকিং এর কাজ করে থাকেন, হোমমেড এর কাজ যারা করে থাকেন, তারাও কিন্তু এয়ার ফ্রায়ার অপশনটা পছন্দ করেন। কারণ এয়ার ফ্রায়ার অপশন মানে কি, এটা আমি একটু ক্লিয়ার করব। একটা ইলেকট্রিক ওভেনে এয়ার ফ্রায়ার অপশনটা যোগ হওয়া মানে হচ্ছে, এয়ার মানে কিন্তু বাতাস, আমিও জানি আপনিও জানেন, বাতাসের ফ্লোটা ভালো হবে। এয়ার যেটা বাতাসের মধ্যে হবে, যেমন আপনি একটা কেক করলেন, এখন আপনি কেকটা যদি নরমালি কিন্তু চুলায় তৈরি করতে পারেন, কিন্তু চুলার টেস্ট আর ওভেনের টেস্ট কিন্তু এক হয় না, এক হবে না। চুলায় কিন্তু জিনিসটা একদম সফট ফোমের মতো নরম কিন্তু হয় না, যেটা আপনি ওভেনে তৈরি হয়। কেন হয়? কারণ ওভেনে ব্যবহার করা হচ্ছে ফ্যান। আর এই ফ্যানটা বড় সাইজ হওয়ার কারণেই, বাতাসের ফ্লোটা বেশি হওয়ার কারণে এটা এয়ার ফ্রায়ারটা যোগ হচ্ছে। আর ফ্যানের বাতাস যত ভালো হবে, তত আপনার কেকটা ফুলবে ভালো, কেকটা ভিতরে সফট হবে। আর কেকের উপরের যে ব্রাউন কালারটা, কারণ একটা জিনিস হচ্ছে চোখের দেখায় যদি আপনার কাছে ভালো না লাগে, আপনি কিন্তু জিনিসটা খেতে ভালো লাগবে না। তার মানে চোখের দেখাটা হচ্ছে প্রথম আকর্ষণ। আমার ফার্স্ট আকর্ষণ হচ্ছে আমার চোখের দেখা। আর এই চোখের দেখাটা যদি ভালো হতে হয়, তার মানে হচ্ছে কেকের ব্রাউন কালারটা, কেকের লুকটা ভালো আসতে হবে। আর এই ভালো আসাটা ডিপেন্ড করে হচ্ছে বাতাসের উপরে। আচ্ছা, এবার আমরা ডিটেইলসে চলে যাই। আমাদের এয়ার ফ্রায়ার ওভেন সহকারে এর আগে আমাদের 45 লিটার পর্যন্ত ছিল, যেটা আমি ডিসপ্লেতে রেখেছি। সর্বোচ্চ আমাদের কাছে 45 লিটারের ছিল এয়ার ফ্রায়ার অপশন সহকারে, এয়ার ফ্রায়ার ইলেকট্রিক ওভেন। আর আজকে আমাদের কাছে এর থেকে বড় সাইজের ওভেনও চলে আসছে, এয়ার ফ্রায়ার অপশন সহকারে 60 লিটার 60 লিটার ইলেকট্রিক ওভেন, এয়ার ফ্রায়ার অপশন 8-in-1 যেটাকে বলা হয়। এই ওভেনগুলোতে আপনি কি কি করতে পারবেন আমি আপনাকে প্রথমে শেয়ার করি। এটা কিন্তু মূলত ইলেকট্রিক ওভেন। আচ্ছা, ইলেকট্রিক ওভেনের মূল ধর্ম বা মূল থিম, মূল কাজ যেটা, সেটা হচ্ছে বেকারির জগতে যত আইটেম আমরা খেয়ে থাকি, বেকারির জগতে যত যত আইটেম আছে সব ধরনের আইটেম এখানে তৈরি করতে পারবেন। আর বারবিকিউ গ্রিলের জগতে যত আইটেম আছে, সেটা হোক ফিশ, সেটা হোক চিকেন, সেটা হোক গরুর বা খাসি, যেটাই করেন আপনি, যে ধরনের মাংসের কাবাব, মাছের কাবাব আপনি করতে চান, এখানে করতে পারবেন। বারবিকিউ গ্রিল টাইপের জিনিস করতে পারবেন। এখানে অনেকের ধারণা থাকে যে, আমরা অনেক দোকানদার ভাইরাও এই ইনফরমেশনটা দেই যে 8-in-1 মাল্টি ফাংশন বলতে গরমটাও বুঝাচ্ছি। ইলেকট্রিক ওভেনে আসলে গরম হবে না, আপনার গরমের জন্য আপনার প্রয়োজন হবে মাইক্রোওয়েভ ওভেন। আমাদের কাছে মাইক্রোওয়েভও রয়েছে। মাইক্রোওয়েভটা হচ্ছে গরম করার জন্য, গ্রিল এবং রান্না করার জন্য। ওই ওভেনগুলোতে বেকারিটা অতটা ভালো হয় না। আচ্ছা আচ্ছা। যারা প্রপারলি বেকিং এর জন্য কাজ করেন বা বেকিং এর দরকার হয়, তাদের জন্য অবশ্যই অবশ্যই আপনি ইলেকট্রিক ওভেনের দরকার। আচ্ছা আচ্ছা। তো এই ইলেকট্রিক ওভেনগুলোতে 45 লিটার এবং হচ্ছে 60 লিটার, এর থেকে বড় যাদের প্রয়োজন আছে তারা 70 লিটারও নিতে পারবেন। আচ্ছা আচ্ছা। ইনশাআল্লাহ আমাদের আরো একটা ভিডিও হবে, ইনশাআল্লাহ নেক্সট টাইম 70 লিটার নিয়েও আমরা কথা বলবো একদিন ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা। তো আজকে এই দুইটা নিয়ে কথা বলছি, 45 লিটার এবং 60 লিটার। আমি প্রথমে যদি এটার আউটলুক নিয়ে আপনাকে কথা বলি, এটা পুরো আউট বডিটা কিন্তু আপনার ইজি ক্লিন নন স্টিক সিস্টেম। আচ্ছা আচ্ছা। যে একদম পুরো বডিটাই ক্লিনিং সিস্টেমটা খুব সহজ হবে। এর আগের ওভেনগুলো ছিল আপনার বাইরে হোয়াইট থাকতো বা আপনার অ্যাশ কালারে থাকতো, স্টিল বডি হতো, যেটা অনেক সময় আপনার আমাদের বাসা বাড়িতে ইলেকট্রিক লাইন সবার কিন্তু আর্থিং লাইন থাকে না। আর আর্থিং এর লাইন যদি টানা না থাকে, তখন আপনার বডিতে আর্থিং হয়ে যায়, যে আপনার আমি হাত দিলাম, এটা আমাকে শর্ট করতেছে। আচ্ছা আচ্ছা। আর এই জিনিসগুলো নন স্টিক কোট করা থাকলে হবে না।
আচ্ছা। এখানে ফুল বডি, পুরো আউটার বডিটা নন স্টিক কোটিং করা আছে, দুইটারই ময়লাটা হবে না, সহজে ময়লা হবে না। সেকেন্ডে আসি আমার এই ওভেনগুলো ডাবল গ্লাস ডোরের, দুইটা ওভেনই ডাবল গ্লাস ডোর। ডাবল গ্লাস ডোরের ওভেনে আপনি যে উপকারিতাটা পাবেন সেটা হচ্ছে টেম্পারেচারটা বের হয়ে যাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোনো রকমের টেম্পারেচার বের হয়ে যাবে না। টেম্পারেচারটা না বের হলে হবে কি, সময়টা কম লাগবে। যেমন আপনি সিঙ্গেল গ্লাস ডোরের ওভেন যদি আমরা ব্যবহার করি, সেই খাবারটা তৈরি হতে যদি 35 মিনিট লাগে, আপনার ডাবল ডোরে সেটা 28 থেকে 25 মিনিটে চলে আসবে। তার মানে আমার ডাবল ডোরের উপকারিতাটা সময় সেভ, সময় দ্রুত হবে, সময় দ্রুত হবে। আচ্ছা, আমরা কিন্তু এটা বলছি না যে সিঙ্গেল ডোরের ওভেন খারাপ, এটা আমি বলছি না। আপনাকে বলছি সময়টা আপনার সেভ হবে, মানে ওইটা থেকে আপনার এটা দ্রুত হবে, দ্রুত হবে, সময় কম লাগবে। আর সেই থিমটা কেন হবে, ডাবল ডোরের কারণে হবে, কারণ এটা টেম্পারেচারটা বের হয়ে যাবে না, বের হয়ে যাবে। এবার আপনি দুইটা ওভেনেই পাবেন কিন্তু ইজি ক্লিন নন স্টিক। ইনার সাইড, ভেতরটা দেখেন, ভেতরটা পুরোটা নন স্টিক করা, ভিতরটা পুরো নন স্টিক করা আছে। আপনারা দেখতেই পাচ্ছেন পুরোটা ইজি ক্লিন নন স্টিক, যেটা হচ্ছে আপনাকে যেমন আপনি গ্রিল করতে গেলেন, মশলা ছিটা পড়লো, আপনি এটা টিস্যু পেপার দিয়ে মোছা দেন, এটা সফট কাপড় দিয়ে মোছা দেন, উঠে চলে আসবে। দুইটাতেই আপনি পাচ্ছেন হচ্ছে ইজি ক্লিন নন স্টিক, ইজি ক্লিন নন স্টিক। থার্ড আমরা যাই, যেটা আমি অন্য ওভেনে পাবে না সেটা আগে বুঝাচ্ছি, যে অন্যান্য ওভেনে যা থাকবে না এটাতে এক্সট্রা কি আছে এটা আগে বুঝাচ্ছি। আপনি থার্ড পাবেন হচ্ছে ডাস্ট ট্রে। দুইটা ওভেনের মধ্যেই কিন্তু আপনার ডাস্ট ট্রে থাকবে। ডাস্ট ট্রে মানে হচ্ছে যে আপনার যে কেকটা করলেন বা আপনি বারবিকিউ করলেন, এখানে যে তেলটা পড়বে বা মশলাটা পড়বে, আপনি এখানে হাত ঢুকিয়ে ওয়াশ করার প্রয়োজন নেই। এই ট্রেটা বের করে এনে ওয়াশ করে ফেলেন। এই ট্রেটা কিন্তু কয়েলের নিচে, এই ট্রেটা কিন্তু কয়েলের নিচে। অনেক ভাইয়েরা মনে করতে পারেন যে আপনার ট্রে কয়েলের উপরে কিনা, না, কয়েলের নিচে যে হিটটা খাবারে লাগবে, ট্রেটা কয়েলের নিচে, যার কারণে ময়লাটা এখানে পড়লো আমি ওয়াশ করতে পারবো। দুইটা ওভেন থেকে আমি ট্রে দিয়ে খুলে ওয়াশ করতে পারবো জিনিসটা, ইজি। এরপরে আপনি পাবেন হচ্ছে গিয়ে এয়ার ফ্রায়ার ওভেনের মধ্যে বড় সাইজের ফ্যান। এয়ার যেহেতু বলা হচ্ছে, এয়ার মানে হচ্ছে বাতাস, তার মানে পাখার সাইজ বড় হবে। একটু যদি খেয়াল করেন পাখার সাইজটা কিন্তু দেখেন অনেক বড় পাখা থাকবে এগুলাতে, বিশাল বড় সাইজের পাখা থাকবে। আর ভিতরে লাইটের সুবিধা থাকবে, ভিতরে লাইটও জ্বলবে। লাইটটা হচ্ছে আপনার আউটলুক দেখা যাবে। আমাদের অনেকগুলো ওভেন হয় ভিতরে মিরর, এগুলো কিন্তু মিরর না, দেখেন ভিতরে দেখা যাচ্ছে, আর ভিতরে লাইট জ্বললে আরো ক্লিয়ারলি আপনি এটা দেখতে পারবেন, ইজি। এরপরে পাবেন হচ্ছে গিয়ে যেটা এয়ার ফ্রায়ার ওভেনের মধ্যে যে বারবিকিউ ট্রে। এই যে জালিটা, এখানে দেখা গেছে আপনি চাইলে কিন্তু মিনিমাম 20টা সিঙ্গারা করতে পারবেন, ফিশও করতে পারবেন। আপনি আস্ত ফিশ যদি করেন, এখানে মিনিমাম 2টা ফিশ বড় সাইজে দিতে পারবেন, করতে পারবেন। ছোট করলে লম্বা লম্বি ভাবে আপনি মিনিমাম 4টা ফিশ করতে পারবেন। এছাড়া নাগেটস করলে মিনিমাম আপনি 50টা নাগেটস, সসেস বানালে মিনিমাম 20টা সসেস আপনি করতে পারবেন মিনিমাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা। এরপরে এই ট্রেটা তো পাচ্ছেনই, এই ট্রেটা হয়ে যাওয়ার পরে এখানে স্ট্যান্ড আছে, আপনি এই ট্রেটাকে বের করে একটা ফ্লোরে রেখে দেন। এরপর আপনি আপনার মতো করে পরিবেশন করে খেতে পারবেন, সরাসরি টেবিলে রাখতে পারবেন। খুঁটি আছে এটা, এই একটা অপশন পাচ্ছেন। এরপরে পাবেন বেকিং ট্রে, তো কমন আইটেম, এটা থাকবে। এই ট্রেটা প্রত্যেকটা ইলেকট্রিক ওভেনে থাকে, এটা নিয়ে এক্সট্রা কিছু বলার নেই। এই ট্রেটা পাবেন আপনারা একটা। আর এই হচ্ছে বারবিকিউ আরেকটা ট্রে পাবেন, যেটাকে আমরা বলি হচ্ছে অ্যাসাসনেট ট্রে বা জালি ট্রে যেটা বলি। এখানে হচ্ছে কেকের যে ডাইস গুলা আমরা ব্যবহার করে থাকি, যেমন আপনার 12 কাপের কেক, 14 কাপের কেক, 16 কাপ, বা আপনার 6 ইঞ্চি পিজা, 8 ইঞ্চি পিজা, 12 ইঞ্চি পিজা, এখানে এটার উপরে দিয়ে আপনি কাজ করতে পারবেন। আর গ্রিল করার জন্য তো অবশ্যই থাকবে, যারা গ্রিল পছন্দ করে থাকেন, আপনি এখানে বড় সাইজের মুরগি হলে একটা করতে পারবেন, আর ছোট মুরগি হলে দুইটা খুব সহজে করা যাবে এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। এবার আপনার হয়তো মেজারমেন্ট নিয়ে কারো প্রশ্ন থাকতে পারে যে এটা ভিতরের জায়গা কতটুকু আছে, যে আমি কত বড় সাইজের কেক করতে পারবো। এটা তো তাদের জন্য 60 লিটার, এটা হচ্ছে 60 লিটারটা, যারা বড় পছন্দ করছেন। সেম ডিজাইনে 70 লিটারও আছে, 70 লিটারও আছে। আপনি এটা ভিতরে দেখেন 15 ইঞ্চি ক্লিয়ার আছে এভাবে, ওকে, ডানে বাই 15 ইঞ্চি। আমি আপনাদের কেনাটা সহজ করে দিচ্ছি, যাতে আমার ভিডিওটা দেখার পর আপনার কোনো প্রশ্ন লুকায়িত না থাকে। আমি আপনার প্রত্যেকটা প্রশ্ন উত্তর দিয়ে যাচ্ছি। আপনি এভাবে আছে 15 ইঞ্চি, 15 ইঞ্চি, আর এভাবে রয়েছে সামনে পিছনে 13 ইঞ্চি, 13 ইঞ্চি। এবার আপনি বুঝতে পারছেন যে আপনার কত সাইজ হলে চলবে। আর এর থেকে ছোট যেটা, এই যে এই মডেলটা যেটা 45 লিটার, আপনারা এটার ভিতরে যে জায়গাটা পাবেন সেটা আমি মেপে দিচ্ছি। আমি কিন্তু ভিতরে ট্রে দিয়ে মেপে দিচ্ছি, যে এখানে ভুল হওয়ার কিছু নেই। আপনি এটার ভিতরে পাবেন হচ্ছে গিয়ে পাশাপাশি 13.5, আর সামনে পিছনে পাবেন 1 ফিট 12 ইঞ্চি। সো আপনার 60 একটু বড়, যাদের বড় প্রয়োজন তারা 60 লিটারটা নেবেন, আর যাদের ছোট প্রয়োজন তারা পাচ্ছেন হচ্ছে গিয়ে 45 লিটার। আর 45 এর মধ্যে কিন্তু এক্সট্রা আরো একটা ঝুড়ি যোগ হবে, এই বাস্কেটটা। আচ্ছা, এটা স্পেশালি 45 থাকবে, এটা আমাদের অন্য কোনো সাইজে আসে না। এটা হচ্ছে গিয়ে যারা আপনার ছোট ফিশের বারবিকিউ খেয়ে থাকেন, অনেক সময় আমাদের বাচ্চারা কিন্তু পছন্দ করে ছোট মাছের বারবিকিউ, দেখা গেছে আপনার একদম ফিঙ্গার সাইজের যে
বা চিকেন ক্রিস্পি যেটা বলি, ট্যাংরা মাছ হতে পারে, হ্যাঁ সেটাই, বা চিকেন ক্রিস্পি হতে পারে লম্বা লম্বা, বা আপনার ইয়ে হতে পারে ফ্রেঞ্চ ফ্রাই হতে পারে। যদি আপনি ফ্রেঞ্চ ফ্রাই এখানেও করতে পারবেন, এটা দুইটাতে দেওয়া আছে, যেটাই আপনার মন চায়। তারপরে এটা তো যদি করতে চান তাহলে আপনি এটাতে করে দিলেও পারবেন, এটা ঘুরে ঘুরে হবে। এটা যে খুব প্রয়োজন তা না, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা খুব বেশি প্রয়োজন হবে তা কিন্তু না। তারপরে যদি আপনার বেশি প্রয়োজন হয়, আপনি মনে করেন আপনার আজ দরকার, তাহলে আপনি 45টা নিতে পারেন ইনশাআল্লাহ। আচ্ছা 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 আচ্ছা, এগুলোতে ওয়ারেন্টি গ্যারান্টি কি? এবার আমি ওয়ারেন্টি ইস্যুগুলো ক্লিয়ার করছি। আমাদের বরাবরই কিন্তু আমরা অফিসিয়াল প্রোডাক্ট নিয়ে যখনই কথা বলি, আমি বরাবরই অফিসিয়াল প্রোডাক্ট ছাড়া কথা বলি না, যদিও আমাদের প্রোডাক্ট 5 বছরের হচ্ছে কয়েল রিপ্লেস গ্যারান্টি থাকবে। আচ্ছা, 5 বছরের মধ্যে যদি এই কয়েলগুলা নষ্ট হয়, এই কয়েলগুলা কেটে যায়, 5 বছরের মধ্যে রিপ্লেস গ্যারান্টি পাবেন। আর 10 ইয়ার্স হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি পাবেন। আর এই অথেন্টিক প্রোডাক্টগুলোর জন্য আপনি অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন। যেমন আমি রিসেন্টলি আরো একটা জিনিস দেখেছি, আমাদের অনেক ভাইয়েরা আমাদের এই জিনিসটাকে নকল করছেন, যে সবাই বলছেন আমাদের অফিসিয়াল প্রোডাক্ট, আমাদের অফিসিয়াল প্রোডাক্ট। আপনি সেম জিনিস, সেম প্রাইস, সেম ভাবেই অথেন্টিক বলে সেল করছেন, কিন্তু কোন রকম দলিল বা ডকুমেন্ট ছাড়া। আচ্ছা আচ্ছা, তো এটা পরবর্তীতে কাস্টমার এটা নিয়ে কিন্তু আমাদেরকে ক্লেম করেন। কিন্তু এখন আপনি সাইফুল ভাই কিনে ফেললেন, আপনি কেনার সময় আপনার জিনিস আপনি বুঝে নিলেন না, আপনি তখন যাচাই করলেন না, পরে এসে আমাকে দোষ দিতে লাভ নেই, আমাকে বলে লাভ নেই। এজন্য আমি বলবো আপনাদের কাছে আকুল আবেদন যে আপনারা কেনার আগে সঠিক সিদ্ধান্তটা নিয়ে নেন। আচ্ছা, একটু দামের আইডিয়াটা দিবেন ভাই? এবারে প্রাইসের আইডিয়া দিচ্ছি। অথেন্টিক প্রোডাক্টে অবশ্যই প্রাইস স্টিকার দেওয়া থাকবে প্রত্যেকটা পণ্যের গায়ে, দেখবেন আপনি প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে প্রাইস স্টিকার দেওয়া পাবেন আপনি। আমাদের 45 লিটার যেটা এয়ার ফ্রায়ার সহকারে, এটা ডিসকাউন্ট করে 10,500 টাকা আসবে। আর যেটা 60 লিটার, এটা ডিসকাউন্ট করে 14,500 টাকা আসবে। আচ্ছা, আমি এবার প্রোগ্রামগুলো, হ্যাঁ 70 লিটার আসেন 18,500 টাকা দেওয়া আছে, 70। আমি এবার একটা জিনিস শেয়ার করি, ফাংশনগুলো আপনারা এখানে কিন্তু দুইটা প্রোডাক্টের মধ্যে, এই গ্লাসের মধ্যে দেখতে পাচ্ছেন প্রিন্ট করা আছে যে কোন আইটেমে কত ডিগ্রি টেম্পারেচারে কত মিনিট লাগতে পারে, এখানে গ্লাসের মধ্যে প্রিন্ট করে দিয়েছে। আচ্ছা, ক্লিয়ার। এর বাইরেও যদি কোনো আইটেম আপনি তৈরি করতে চান, এটা হচ্ছে টেম্পারেচার সেটআপের জন্য, দুইটা ওভেনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। উপরেরটা হবে টেম্পারেচার সেট করার জন্য, নিচের যে মধ্যখানে এটা হচ্ছে এয়ার ফ্রায়ার অপশনের জন্য। এই সাইডটা এয়ার ফ্রায়ারের জন্য কাজ করবে, আর এই সাইড এয়ার ফ্রায়ার ছাড়া কাজ করবে। দুইটা সাইডেই আছে, এখানে দিলে উপরে কয়েল হিট করবে, এখানে দিলে নিচের কয়েলে হিট করবে, এখানে দিলে উপরে নিচে একসাথে হিট করবে। এবার আমরা এয়ার ফ্রায়ার অপশনে চলে যাব, আপনি এয়ার ফ্রায়ার অপশনটা চালু হয়ে যাবে। এয়ার ফ্রায়ার অপশন, এবার আপনি কেক করলে কেক আছে, ফ্যান চালালে ফ্যান আছে, এখানে কেক ফ্যান একসাথেও ছাড়তে পারবেন। আর এটা হচ্ছে গ্রিলের মুভিং এর জন্য, এখানে দিলে আপনার গ্রিলটা অফ থাকবে, এখানে দিলে গ্রিলের সময় ফ্যানটা চলবে। এই ফাংশনগুলোও কিন্তু আমরা ক্লিয়ার করে দিব ইনশাআল্লাহ। আর নিচের টাইমার অপশন, টাইমারটা আপনি যখনই দিবেন তখনই এখানে লাইটটা জ্বলবে, ভিতরেও লাইট জ্বলবে এবং ওভেনটা অন হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ওকে। তো আমরা যেটা বলছিলাম ভাই, অর্ডার করার সিস্টেম কি? অর্ডার করার সিস্টেম ঢাকার ভিতরে যদি হয় ক্যাশ অন ডেলিভারি, অথবা শোরুমে এসে শোরুম ভিজিট করে কিনতে পারবেন। বিশাল বড় একটা শোরুম। আমরা কিন্তু শুধুমাত্র যে অনলাইন বিজনেস করি তা কিন্তু না, আমরা 2004 সাল থেকে এই মার্কেটে বিজনেস করি, আমাদের দেখেন ট্রেড লাইসেন্স ঝুলিয়েই বিজনেস করি। আচ্ছা, অথেন্টিক শোরুম এটা। ওকে, তো দর্শক আমরা আবারও বলছি, আপনারা যারা ঢাকার বাইরে আছেন সারা বাংলাদেশে ডেলিভারি পাবেন। ঢাকার বাইরের ক্ষেত্রে আপনাকে 1000 টাকা অ্যাডভান্স করতে হবে, বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে রিসিভ করে বাকি টাকা দিয়ে দিবেন। দর্শক, আমরা এছাড়াও আপনারা যদি এয়ার ফ্রায়ার ওভেন ছাড়া অন্যান্য ওভেন প্রয়োজন হয়, সকল ধরনের মিয়াকোর ওভেন আপনারা এই শোরুমে পেয়ে যাবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে নিতে পারেন।